अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুই যতই চেষ্টা করিস না কেন আমার কোনো ক্ষতি করতে পারবি না। জয় মহাদেব। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। সবাই জানো তো কি করতে হবে? এবার খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আরে তোমরা সবাই একসাথে? তোমরা নিচে পুজোতে আসবে না? বলছি বাবা, তুই কি আমার একটা কাজ করবি? আরে নিশ্চয়ই বাবা, জিজ্ঞেস করার কি আছে, তুমি বলো কি করতে হবে। আমার বিপি খুব বেড়ে যাচ্ছে, আর বিপির ওষুধটাও আমার শেষ হয়ে গেছে। এনে দিবি আমাকে? আরে নিশ্চয়ই বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি এই যাবো আর আসবো। থ্যাংক ইউ বাবা। দেখেছো মা, কেউ নিচে আসেনি। আমি মক্সকে পাঠিয়েছিলাম ওদের সবাইকে নিচে ডাকার জন্য, আর ওরা ওখানে মক্সকে দাঁড় করিয়ে রেখেছে, আর কেউ পুজোতে আসতে চাইছে না। রাস্তা ক্লিয়ার আছে, কাজ শুরু করা যাক। পুজোর প্রসাদ বাকি সব কাজেই ওষুধটা করবে। হ্যাঁ, এই বিষ মেশানো প্রসাদটা এবার ওরা খাবে, তারপরে একসাথে সবাই মিলে উপরে উঠে যাবে নিজের ছেলে শিবার কাছে। তারপরে সব সম্পত্তি আমাদের। হ্যাঁ। শিপ্রা, মা পাঠ এক্ষুনি শেষ হয়ে যাবে, তুই একটু প্রসাদগুলো নিয়ে আয়। জয় মহাদেব। নন্দিনী, তুই বলতে কি আমাদের পরিবার ভেঙে গেছে? ঠাম্মা, তুমি একদম মন খারাপ করো না। এখন ওরা রেগে আছে তো, যখন ওদের রাগ একদম কমে যাবে তখন ওরা ঠিক চলে আসবে। এই নাও প্রসাদ। মা প্রসাদটা নাও। মা প্রসাদ। এ নিন প্রসাদ। বিছের বিষ? এই প্রসাদে বিছের বিষ মেশানো আছে? আমি নাগিন, সেই জন্য এই বিষের প্রভাব আমার উপর পড়বে না, কিন্তু বাকিদের উপর তো প্রভাব পড়বে। হে মহাদেব, শিপ্রা, শিপ্রা ওঠো, শিপ্রা। মা,
সাহায্য করুন, কেউ আছেন? ব্যাস আর কিছুক্ষণ, তারপর এদের মধ্যে আর কেউ বেঁচে থাকবে না, আর এই সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে। রূপোর বর্ষণ হবে। না, সেটা নয়, সম্পত্তি, অনেক অনেক সম্পত্তি। একবার ওরা সবাই মরে যাক, তারপর আমি দেখব কি হয়। কাছের মানুষকে মেরে ফেলার থেকে বড় অপরাধ তো আর কিছুই হয় না। ওরা সবাই সেই পাপটাই করেছে। এবার আমার শিবার মধ্যে শয়তানের আত্মা ঢুকতে কেউ আটকাতে পারবে না। সবাই ঠিক হয়ে যাবে, আমি কারো কোনো ক্ষতি হতে দেব না। হে মহাদেব, এদের সবাইকে বীজের বিষ খাওয়ানো হয়েছে। আমি একদম নিশ্চিত এই সব কিছু ওই দামিনী করেছে। ওদের দেহ থেকে বিষ বার করতে হবে, কিন্তু এই সর্পধূপের সাহায্যে কিছুক্ষণের মধ্যে এখানে ধোঁয়ায় ভরে যাবে। তারপর ধোঁয়ার মধ্যে আমি খুব সহজেই নাগিন রূপ ধারণ করে সবাইকে বাঁচাবো। জয় মহাদেব। এত ধোঁয়া কি করে? পুরো হলে ধোঁয়া ভরে গেছে। আমরা একে অপরকেও দেখতে পাচ্ছি না। আরে কিন্তু এত ধোঁয়া এলো কোথা থেকে? আমাদের নিচে গিয়ে দেখতে হবে। এসো আমার পিছনে, এসো। আমি জানি পার্বতী, এই সব কিছু তুই করেছিস নাগিন। হে মহাদেব, আমি ওদের শরীর থেকে বিষ বার করে দিয়েছি। এবার তো ওদের ঠিক হয়ে যাওয়া উচিত। বিষ বেরিয়ে যাওয়ার পরেও এদের জ্ঞান ফিরছে না। এদের এবার শুধু একটাই জিনিস বাঁচাতে পারে, কিন্তু সেটার জন্য ওদের সবাইকে আমায় এখান থেকে নিয়ে যেতে হবে। এসব কি? এক্ষুনি তো সবাই এখানেই ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? হলে হঠাৎ করে এত ধোঁয়া হলো কিভাবে? তার উপর কিছু দেখাও তো যাচ্ছে না। কোথায় গেল সবাই? হ্যাঁ, তার মানে ওরা সবাই বেঁচে আছে। চিন্তা করবেন না মা, আমি আপনার ঠাকুমারা শিবরার কোনো ক্ষতি হতে দেব না। ওরা যদি পুলিশ স্টেশনে গিয়ে থাকে তাহলে তোমরা সবাই ভেতরে ঢুকবে। পুলিশ? কিন্তু এই সব কিছু তো আমরা তোমার কথা মতোই করেছি। আমি ওদেরকে মেরে ফেলতে বলেছিলাম, আধমরা করে রাখতে বলিনি। খোঁজো ওদের। চলতে যাস। তোকে তো আমি ছাড়বো না পার্বতী। আমি তিনজনকে একসাথে দরজার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারবো না। আমাকে ওদের এক এক করে নিয়ে যেতে হবে। দেখ, ভেতরে দেখ, কেউ আছে? আরে কোথায় গেল সবাই? বাবা, আমরা যদি এদেরকে খুঁজে না পাই না, তাহলে বড় একটা প্রবলেম হয়ে যাবে। আর
সব সম্পত্তি চলে যাবে হাত থেকে। আরে এসব কথা ছাড়, এটা ভাব যে বাকিরা কোথায় চলে গেল। ওদেরকে খুঁজে বের করতেই হবে, চলো দিকে। খুঁজে বের করতেই হবে ওদের, চলো দিকে। হে মহাদেব, কেউ আবার ওখানে শিবরাকে দেখতে পেয়ে যায়নি তো?